নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের বেলা দুটো করে নকল দানা। হ্যাঁ গো, নিজে থাকবে পাথর বসানো, মজাক করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলে কোটার সাথে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। কিন্তু খেয়াল রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিবল। হরি হরি এখন গহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, উঠেছে। সুজাতা কি, আরে এতক্ষণ ধরে কি চাইছো ভগবানের কাছে? বলে স্বামী, ঠাকুরকে বললাম আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, কদিন পরে আমরা তো হরিবোল হয়ে যাব, এই নারায়ণ শিলাকে সেবা করবে কে? ছেলি চাইছিলে, ছেলি, বুঝেছি। শোনো, এটা কি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? এটা ডাক্তারবাবু বলেছে, বলতেই হবে। ও মায়েরা, আমরা সবাই কিছু কিছু মিথ্যে অবলম্বন করি। কিরকম জানেন? সবাই একটা মিথ্যে সবসময় বলি, কি আর হবে, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। 100 মিথ্যে কথা। খালি হাতে কেউ আসে না, আর খালি হাতে কেউ যায় না। যেগুলো নিয়ে যায় সেগুলো দেখতে পাই না আমরা, কিন্তু নিয়ে যায়। শাস্ত্রে প্রমাণ আছে। কি করে? প্রথম প্রমাণ দিই, বাচ্চা যখন জন্মায় হাতটা কেমন থাকে মা? পাটি কানের পাশে, দুটো হাত মুঠো, মানে দুটো জিনিস নিয়েই আসছে। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়। কি কি? কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। এইবার ওখানে গিয়ে পাপ পুণ্য খারিজ হবে, কিন্তু কর্মফল সুকৃতি জমা থাকবে চিত্তগুপ্ত আর বিচিত্তগুপ্তের কাছে। যেতে কতদিন লাগে? 16 দিন। 17 দিনের দিন ভবনদী পার হবেন। সে যত বড় পাপী হোক, ভবনদী সবার জন্য। পার হয়ে গেলেন, এরপর ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে, ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর। পড়ে বলছি, হিন্দু ধর্ম সর্বস্ব, মৃত্যুর পরে রহস্য চ্যাপ্টার। যদি পাপ বেশি থাকে, বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এইবার বলি, শাস্তি দিলেই শেষ? না না, এপারে দুটো জিনিস জমা রেখে গেছো না। এই দেখো, আসামি যখন জেল খাটতে যায়, আসামি ঢোকার আগে মানি ব্যাগ, মোবাইল, ঘড়ি জমা রাখে না? ও বেরোলেই ফেরত দেবে, দেবে না? কর্মফল সুকৃতি নিয়ে আসতে হবে। সুকৃতি যদি ভালো থাকে, ভালো পরিবারে তোমার জন্ম হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। সে তুমি সাধু হয়ে গেলেও কর্মফল তোমাকে ছাড়বে না। এইবার চলুন, কোন কর্ম করলে কোন জন্ম পাবেন 2-5টা বলবো, সব মনে পড়বে না, অনেকদিন বলিনি তো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, ওগো বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ওগো ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ,
ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মর। ওগো ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মর। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, ওগো বাজারে যাই আজ বা চিনি চুরি করে। পিপিলিকা হতে হয় 4 জন্ম ধরে। ওগো পিপিলিকা হতে হয় 4 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ভালোগুলো বলে দিলাম, এবার খারাপ বেরোবে। বলবো বলবো, শুনবে তোমরা? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, ওগো অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপে জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। বলবো, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বগ বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। এবার কিন্তু বাঁধবে, গায়ে বাঁধবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে। ও ডাক্তার বলবো, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, ওগো বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কনে। ওগো কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কনে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। আমি বলিনি, কোথায় লেখা আছে এইসব আপনি বলছেন? সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা, অযুতাৎ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক, বানকটি নিসন্তান অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। গিয়ে মিলিনি, নালে আমি থাকতে থাকতে বই নিয়ে চলে আসুন, অসুবিধা নেই। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়। কখন পঙ্গু হয়? 100 পাপ। পায়ের দ্বারা যদি 100টা পাপ হয়, কিরকম? গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে বললাম না, ওটা ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। কি ছেলে অফিস বেরোচ্ছে, বাবার গায়ে পা লেগে গেছে, একটু দেখে বসতে পারো না? ছেলে একটু বুট ফুট পড়ে আছে, হ্যামস্যাম, আবার নিচু হবে। 100 হয়ে যাক, যত হ্যামস্যাম থাকো, একটা নাট ঘুরিয়ে দিলেই ব্যাস। রাস্তা কিছু নেই, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি। কি পাপ বাপকেও ছাড়বে না, আমি বললাম না। শতং পাপে পদং নাস্তি, 1000 পাপ করিলে বোবা হয়, তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে কি ধরনের পাপ? আগে জেনে নিন পাপ কটা হয়। 10বিধ পাপ হয়। 3টে হয় কায়িক পাপ, 4টে হয় বাচসিক পাপ, আর 3টে হয় মানসিক পাপ। এই 10বিধ পাপ প্রকার অন্তর্ভেদ, বুঝলেন না? না, কায়িক পাপ মানে দেহের দ্বারা পাপ, চুরি করা, পরে জায়গা জোর করে দখল করা,
পরস্ত্রীকে হরণ করা। তিনটে কায়িক পাপ, দেহ দিয়ে পাপ। চারটে হয় বাচসিক পাপ, কুরুতা, কর্কশতা, মিথ্যা কথা বলা, বেদ বাক্যে অশ্রদ্ধা। বুঝে নেওয়া গেল। আর তিনটে হয় মানসিক পাপ, আপনি বুঝতেই পারবেন না পাপ হয়ে যাবে। কিরকম? মানসিক পাপটা খুব কঠিন ব্যাপার, আপনি বুঝতে পারবেন না পাপ হয়ে যাবে। কি করেছেন? হেঁটে যাচ্ছেন, একটা 3 তলা বিল্ডিং দেখলেন, হঠাৎ আপনার চোখ দাঁড়িয়ে গেল, লোকটার বাড়ি দেখেছিস? কত টাকার মালিক। মানসিক পাপ, মনে মনে পাপ হয়ে গেল। এই মানসিক পাপ হয় 3 রকম ভেদে। কেমন? চোখ দিয়ে বেশি, কারণ দোষ তো আমাদের হাতের পায়ের মুখের নয়, দোষ হচ্ছে এই চোখ দুটো। শালা যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা দুজন ছুটে চলে যাবে, এ ধরে রাখতে পারবেন না। তাহলে বুঝে নেওয়া গেল। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পুণ্য হলে পঙ্গু হয়ে যায়, 1000 পাপ করিলে বোবা হয়, তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না, চল দেখি, ঠান্ডা এত, কি এত ঠান্ডায় বসা যায়? কি শুনবো? ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে, কি যে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। যারা নারী কুলে জন্মেছেন এই কথাটা খুব কান খুলে শুনে নিন। জীবনে যাই করেন 5টা পাপ করবেন না, নারী হয়ে জন্মেছেন। কি কি 5টা পাপ বলবো? খুব মন দিয়ে এইটা ধরে রাখবেন, মনের মধ্যে উপকার দেবে। এ জন্মে হয়তো পেয়ে গেছেন, কোন জন্মে যদি এরকম করে ফেলেন পরের জন্মে গিয়ে ভোগ করতে হবে। কারণ আপনার জিনিস আপনাকেই পেতে হবে, কেউ নেবে না। ও স্বামী, ছেলে মেয়ে কেউ কারো পাপের ভাগ নেবে না, পাপও নেবে না, পুণ্যও নেবে না, তোমারটা তোমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 5টা পাপ কি কি? 1 ভ্রূণ নষ্ট করা, 2 গর্ভপাত করানো, 3 শিশুকে গলা টিপে হত্যা করা, 4 শিশুকে বিষ প্রয়োগ করা, 5 শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে নিলেন? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। ওগো তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? ওগো কেমনে হইবে বলো পাপ বিমোচন? একটাই উপায়, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। নিশি দিশি করো শোনো কীর্তন। ঋষি করো শোনো শ্রী হরি কীর্তন। ওগো নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। স্বামী, আমি যে চেয়ে ফেললাম, বলে চেয়ে ফেলেছো, ভগবান যা ভালো বুঝবে করবে। ওমা, ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো। বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে হরি এতদিন হরি পরে হরি। কৃপা হলো। প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে প্রতিদিন সুজাতা দেবী ভাগবত শোনে। এই ভাগবত শ্রবণের ফলাফল এবার শুনবেন। বলি, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি নিত্য ভাগবত শোনে, হরি কথা শোনে, রামায়ণ মহাভারত শোনে, সে গর্ভে সন্তান যেমনই হোক, কালো হোক আর সাদা হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। বুঝে নেওয়া গেল?
আর মা যদি দিনরাত ওই সিরিয়াল দেখে তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের স্নান জল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, জগন্নাথের মহাপ্রসাদ খেতে হয়। সে ছেলে দেখতে যেমন হোক দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি দিনরাত ওই এগ রোল চাউমিন ফুচকা খায় তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কি গাছ যেমন হবে ফল তেমন পাবে, রাস্তা কিছু নাই। চলুন, গর্ভের বয়স 8 মাস, একাদশীর দিন বিকেল বেলা ভাগবত শুনতে বসেছে। সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে বসেছে। সুজাতা, আজকে তোমাকে বলবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। ভাগবতের পাতাটা খুলে আর কহরমুনি পড়তে শুরু করলেন। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি যদ্বৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপশোতনুভা তদ্ভাপশোতনুভা আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য যা ইহো ভগবান ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃ গর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, এ তুমি কি করলে? এতদিন পরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও গাছে ফল ধরল, ফল ভগবানের সেবায় লাগার আগেই তুমি অভিশপ্ত করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না। তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। ও নিয়ে তুমি ভেবো না। স্বামী, যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর প্রাণে বাঁচবো না গো। যদিও ভগবান কৃপা করলো তুমি তাকে। আরে কেঁদো না, বলছি কিছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। একটা কথা বলবো স্বামী? বলো। বলছিলাম কি, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনি, ঘরে এক মুঠো চালও নেই। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলো আমি কি খেয়ে বেঁচে থাকবো? কহরমুনি বলে, কেন? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে, পাখিরা কোনো কর্ম করে, শ্রী ভগবান সকলের উদর পূরণের চিন্তা করে। শাস্ত্রে বলে, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। সুজাতা দেবী বলে, তাই যদি হয় তাহলে আমি কি খেয়ে বাঁচবো? কহরমুনি বলে, কেন? আমার ঘরে কি খাবারের অভাব আছে? কি খাবো? কেন? কলসিতে জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল যত পারো খেয়ে যাও, কোনো চিন্তা নেই। বলুন মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কোন সাধক সাধিকা হলে পারবে। একটা নাম আপনাদের শুনিয়ে দেয়। একজন বেঁচে ছিলেন জানেন, তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে, ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। একদিন দুদিন নয়, 12 বছর বেঁচে ছিলেন। ভাবুন স্বামী,
আমি মনে হয় বাঁচবো না। চিন্তা করো না, আগামীকাল পত্রুষে মানে সকালে আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে। খুব ভালো রাজা, আমাকে দেখলেই দান দেয়, গেলেই দান দেবে, আর দান এনেই কে, তোমার আর চিন্তা নেই। আমি কাল সকালবেলায় যাব। পরের দিন সকালে স্নান করেছে, নারায়ণকে স্নান করিয়ে নারায়ণের সেবা করেছে। এইবার গাছের কাছে গেছে। স্নান করলে গাছের কাছে জানতো মায়েরা? হ্যাঁ, কি গাছে জল দেন? তুলসী গাছে। বিধান মেনে দেন তো, খুব সাবধান। তুলসী গাছের জল দিয়ে আবার কঠিন বিধান। দু হাতে ঘটি ধরতে নাই, জানো? দু হাত দিয়ে ঘটি ধরে তুলসীকে জল দেওয়া যাবে না, অপরাধ হয়ে যাবে। এখন তুলসীকে জলটা দেন কেন আমাকে একটু বলবেন? কি হয় তুলসীকে জল দিলে? না না, ঘুষ দেওয়া। আমি তো তোমাদের মুখ থেকেই শুনে বলছি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিও স্থল। আজকে তোমায় জল দিচ্ছি, তুমি আমায় মাটি দিও। কেন? গোলকের অধিপতি দেবী হলেন তুলসী, গেটে থাকেন তুলসী, যার জন্য ঘুষ দেওয়া হয়। কিন্তু সেখানে তো 4 জন সাক্ষী চাই, নালে শুনবে না গোলকাধিপতি ভগবান। 4 জন সাক্ষী আপনি কোথায় পাবেন? একজনকে না হয় পেলেন সূর্যদেব, তাই তো? সূর্য দেখে যখন জল দিই, যার জন্য জল দেবার সময় বাঁ হাতটা কোথায় রাখা হয়? এখানটা ধরতে হয় ভালো করে, ঘটি ভারী হলে নাকি। তর্জনী, বৃদ্ধা, মধ্যমা, 3 আঙ্গুলকে দিয়ে ঠিক কোণের পাশে দেখুন একটা উঁচু জায়গা আছে, তার 3 দিকে 3টে গর্ত আছে, দেখে নিন। হ্যাঁ দেখে নাও, ভালো করে দেখে নাও। 3টে গর্ত আছে, ওই 3টে গর্তে আপনাকে হাতটা দিতেই হবে। যে কোনো শুভ কাজ করবার সময় এই 3টে গর্তে হাত আপনাকে রাখতেই হবে। আমার হাতের দিক ফলো করুন, খুঁজে নিন, থাকবে এই প্রত্যেকের 3টে গর্ত। এই 3টে গর্ত, এরা 3 জন সাক্ষী দেবে, আর সূর্যদেব 4 জন। এরা 3 জন সবসময় আপনার হয়ে সাক্ষী দেবে। এরা 3 জন কারা বলবো? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন গোবিন্দ পদে থাকে মতি, হরি গঙ্গা হরি যমুনা হরি। সরস্বতী, গোবিন্দ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। খুঁজে নেবেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে আপনার নিজ ভাণ্ডে। খুঁজতে পারলেই হবে। চলুন, তুলসীকে জল দিয়ে চললেন কোথায়? মিথিলা। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, নিতাই গৌর হরি 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 বল। কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি বাইরে পাবেন না। কেন? এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী কীর্তন করতেন।
তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আশীর্বাদ করুন, আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিবল। মধুর বলে মাতিয়ে তুলো প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা মোর, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলার রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে মহারাজ খুব বিপদে পড়ে গেছি। কি হয়েছে তোমার? আহা, মন্ত্রী একে ভেতরে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও। মহারাজ আমাকে খাওয়ালে কি হবে? আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, বাড়িতে কিচ্ছু নেই, আপনি একটু যদি কৃপা করেন। নিশ্চয় তুমি ভালো দিনে এসেছো কহ। আজ আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু মনে রেখো, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। এখন প্রথমটা শুনে ইচ্ছা ছিল, দ্বিতীয়টা শুনে আর ইচ্ছা থাকে? আমাকে যদি মেরে ফেলে আমার স্ত্রীটাকে কে দেখবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জনক রাজা বলে কহ তোমার মতো পণ্ডিত ত্রিভুবনে নেই, তোমাকে হারাবে কার ক্ষমতা আছে? যা বলে দিয়েছে রাজি হয়ে গেছে কহর মুনি। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি মগর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহরমণি, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে যাই আমি। দাঁড়াইয়ে আছে, দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে চেয়ে। ভাগবতী সুজাতা, কত প্রাণে চেয়ে ভাগবতী ত্রিসুজাতা, নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমাকে মেরো না গো, আমাকে মেরো না। কি করলাম? সবাই মিলে ধরে নিয়ে গিয়ে যখন চিৎকার করছে আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা।
ঠিক তেমনি সতী রমণী যদি স্বামীর কিছু হয় সবার আগে সে জেনে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল, চমকে উঠল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম আসছে না সারা রাত। সারা রাত জেগে ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহরের স্ত্রী 8 মাসের গর্ভবতী শুনেছিলে? হ্যাঁ মহারাজ শুনেছিলাম। তাহলে শোনো, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ দিয়েছো তপবনে, যেন খেয়ে মেকে সুখে থাকতে পারে। কোনো কারণে খেতে না পেয়ে যদি মারা যায়, পাপটা কিন্তু আমাদের হবে। ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে মন্ত্রী চললেন। এদিকে সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে বেরিয়ে এলেন বাইরে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। মিথিলা থেকে? আমার স্বামী তো কালকে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নাবাই। না না, পরে নাবাবেন, আগে বলুন আমার স্বামী কোথায়? মা, গত রাত্রিতে মিথিলায় ভাগবত সভা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। বরুণ দেবের পুত্র বন্দী, তোমার স্বামী হেরে গেছিল বলে তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড়কে পড়ল। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে তুলসী চন্দন জলবিন্দু গ্রহণ করি না। অর্পণ না করে তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে? বলে দাও ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার প্রভু, এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, অর্জুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির
পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার মন বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পারার ভুল। বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার। আজ থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করবো না। আরে ও তোমায় বলে রাখছি, জেনে রেখো, এই মুহূর্তে আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলাম। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো মাগো। আমি তোমার বাক্যেই আশ্রয় দিলাম। জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, আমি কি অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, কি অপরাধ করেছি কোনে মা? অপরাধের অপহরি, কি অপরাধ করেছি মা? অপরাধের অপরাধী আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? কোন মার ঝাঁপ দিতে পারবে জলে? পেটের ভেতর থেকে ছেলেটা বলছে মা আমি তো কোনো অপরাধ করিনি, বলো তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন, বলো না মা। তোমার গর্ভে জন্মেছি এটাই কি আমার অন্যায়, এটাই কি আমার অপরাধ? কোন মার ঝাঁপ দিতে পারে? নদীর ঘাটের কিনারায় বসে বসে কাঁদছে সুজাতা দেবী। ওরি মানিক ডুবিল, সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদিয়া ঘাটে বসে। হায় গো কাঁদিয়া ঘাটে বসে, আয় গো কাঁদিয়া ঘাটে বসে, হরি মানিক ডুবিল, সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদিয়া ঘাটে বসে, আয় গো কাঁদিয়া ঘাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে
এতে কো যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে কো যাত না। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী, কদিয়া ঘাটে বসি। আয় গো কাদিয়া জুঘাট বসি, আয় গো কাদিয়া জুঘাট বসি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাড়ার লোকেরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পরে শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্র হেরি জননীর ঝরে দুনয়ন। কেন? মায়ের একটাই ভয়, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। কিন্তু প্রথম তো কিছু বোঝা গেল নি, 6 মাস পর থেকে এবার ছেলেটার শরীরে বাঁক আসছে আস্তে আস্তে। হাত পা সোজা হচ্ছে না, সারা শরীরে 8টা বাঁক। 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারলো না। 12 বছর পর যদিও দাঁড়ালো লাঠি ধরে। মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? খোকারে, কোন জন্মের পাপের শাস্তি আজ তোকে পেতে হলো? ও মা, তুমি কেঁদো না, আমি ভাগবত পড়বো না। জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না মা। ছি ছি ছি, বলতে নেই মা? কেন বলতে নেই? আজকে ভাগবত পাঠের জন্য শুনতে বসে তোর চেহারাটা এমন হলো। এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাবা মারা গেল। ছি মা, তোমার কোথাও ভুল হচ্ছে। ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। যদি কারো মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়, যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, একমাত্র হরি নামামৃত আর ভাগবত কথামৃতই পারে তার চরিত্রটাকে সংশোধন করে দিতে, যা আজ পর্যন্ত বিজ্ঞান পারে না। দেখি মা, দেখি কি করবি। তুমি তোমার হাতটা আমার মাথায় রাখো, আমি তোমার চরণ থেকে একটু ধুলো নিয়ে আমার জিহুবায় দিই, তাতেই আমার শক্তি হয়ে যাবে। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। পিতরধিক মাতা গর্ভধারণ পুষনাথ, अतशी त्रिशूलकेशी नस्ति मातृ समो गुरु। নাস্তে মাতৃ সম গুরু। আমি আসছি মা। কোথায় যাবি? মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। খোকা যাস নে, তুই যাবি কি করে? তুমি আশীর্বাদ করো মা, আমি এই অবস্থায় যাব। কি করে যাবি বাবা? কেন মা? যার বদনে হরি নাম আছে, হরি নাম আমায় নিয়ে যাবে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরে। ভজ গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, ভজ গোপাল কৃষ্ণ মুরারি, ভজ গোপাল কৃষ্ণ মুরারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ
ওরে তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ তব নাম স্মরণ করি হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। নিতাই গৌর হরি বল। জয় হো মিথিলা রাজা জনকের জয় হো। জয় হোক, জয় হোক। এই দাঁড়ি তোদের মহারাজকে ডেকে নিয়ে আয়। বুঝতে পারছেন? 12 বছরের ছেলে দাঁড়াতে পারেনি, বাঁকা। বলছে এই দাঁড়ি তোদের মহারাজকে ডেকে নিয়ে আয়। তুমি কে? তোকে বলে লাভ নেই, তোদের মহারাজকে ডেকে নিয়ে আয়। গিয়ে বলছে মহারাজ একবার দাঁড়িয়ে চলুন। কেন? একটা ছেলে এসেছে, কেমন আঁকছে বাঁকছে, আবার বলছে তোদের মহারাজকে ডেকে নিয়ে আয়। জনক রাজা বলে সারা পৃথিবীর মানুষ আমাকে দর্শন করতে গেলে আগে পারমিশন নিয়ে ঢুকতে হয়। সে কে রে? আমাকে যেতে বলছে তারে কোন সাধু টাধু নাকি? বলে না মহারাজ, একটা বাচ্চা ছেলে, শরীরটা তার কেমন। ঠিক আছে দাঁড়া, যাচ্ছে। জনক রাজা এসে দাঁড়ালেন। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন। আপনি গঙ্গা স্নান যদি বিধি নিয়ম মেনে স্নান করেন তাহলে পুণ্য সঞ্চার হয়। সেটা কতদিন পরে পাবেন? 6 মাস পরে। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন যদি বিধি নিয়ম মেনে স্নান করেন। গঙ্গা স্নানের অনেক নিয়ম। কোথায় পাবেন? শিব পুরাণের প্রথম 10টা পাতা পড়ে নিলেই গঙ্গা স্নানের মাহাত্ম্য পেয়ে যাবেন, নিয়মটা পেয়ে যাবেন কি করে গঙ্গায় স্নান করতে হয়। কোনো সময় গিয়ে গঙ্গায় পা ডোবাবেন না। আগে গঙ্গায় গিয়ে গঙ্গার ধারে বসবেন, নতজানু হয়ে করপুটে প্রণাম করবেন। তারপর গঙ্গার জলটা হাতে করে তুলে বলবেন সদ্য দুঃখ সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি। গঙ্গায় গাত্র দাহন করবেন না, কোনো সময় কুলকুচি করবেন না, তেল সাবান মাখবেন না। গঙ্গায় স্নান করার পর কাপড়ের জল গঙ্গার ধারে আর ফেলবেন না। যা ঝরে পড়লো পড়লো, আপনি ইচ্ছাকৃত গঙ্গার জল সামনে দাঁড়িয়ে নিকড়াবেন না। গঙ্গার জল তুলে এনে পরবর্তীতে পায়ে দিয়ে পা ধোবেন না। গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দান করবেন না। থুতু মলমূত্র ত্যাগ করবেন না। একটা নিয়মের এধার ওধার হলে ওটা পাপ হয়ে গেল। যাই হোক, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহ পবিত্র হয়। এটা বৈষ্ণবের গুণ। যেইরা জনক রাজা দর্শন করেছে 12 বছরের ছেলেটাকে, এসে হাতটা জোড়ো করে বলছে কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। নাম কি তোমার? নাম? মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ, আজ থেকে 12 বছর আগে যাকে এখানে মেরে ফেলা হয়েছে আমি তারই ছেলে। ও, তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ। কি করতে এলে এখানে? মহারাজ, আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডাকুন না। ও কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে আমি দেখব। শুনুন মহারাজ। জনক রাজা বলছে বাবা তুমি তো দাঁড়াতেই পাচ্ছ নি, কি ভাগবত করবে তুমি? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে এসেছি। ডেকে দিন। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। একে তো 8টা বাঁক, তাতে বরুণ দেবের পুত্রের বয়স না হলেও 60 বছর। 12 বছরের ছেলেকে সে সামান্য কিছু ভাববে না, তুচ্ছ মনে করবে। পণ্ডিত সমাজ বসালেন জনক রাজা।
যত পণ্ডিত মরিচ অস্তি সব বড় বড় পণ্ডিত সাধুমুনি ঋষিরা বসলেন বিচারকের সভায়। যে শ্লোকটা বলে সেটাই 12 বছরের ছেলে খণ্ডন করে দেয়, ওটা ভুল বলছেন। বোঝা গেল? যে শ্লোকটা বলে শুনুন, আপনি শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল বললেন। ভালো করে শিখে যান আমার কাছ থেকে। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে বিতানুতে তুণ্ডাবলী কর্ণকোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণভুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ সবাই বলে উঠলো অষ্টবক্র কি, অষ্টবক্র কি। সবাই জয় দিয়েছে? এই জয় দিয়েছো সবাই? সত্যি বলছো? অষ্টবক্র কি বাড়ি যাবে কি? দেখে নিলেন তো? অষ্টবক্র কি জয়, তারপরে বললাম বাড়ি যাবে কি, বলছে জয় মানে যাবে। এবার সভাসদ যখন জয় দিচ্ছে 12 বছরের ছেলেটা বলল বন্ধ করো, আমার জয় দিতে হবে না। ভাগবতের শ্লোক ভুলের জন্য আমার বাবাকে ডুবিয়ে মারা হয়েছে, আজকে ওকে ডুবিয়ে মারা হবে। বরুণ দেবের পুত্র বন্দি 60 বছর বয়স, 12 বছরের ছেলেটার কাছে এসে নতজানু হয়ে করপুটে প্রণাম করেছে। ও মায়েরা, বৈষ্ণবের গুণ দেখুন। 12 বছরের ছেলেটাকে প্রণাম করছে 60 বছরের বৃদ্ধ, আর যেই না প্রণাম করেছে পায়ে হাতটা ঠেকিয়েছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা। একবার বিচার করি কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। বিচার করে কও গো কথা, বলি দিও না মরমে ব্যথা। হরি কথা মরমে ব্যথা। প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। এই যে ও ভাই, তোমাকে অন্তত মিথ্যে বলবো না, সত্যিটা বলি। তোমার বাবাকে আমি মারিনি, আবার মিথ্যে বলছো। তুমি রাগ করছো কেন? আমার কথাটা শোনো। তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে একজন সদাচারী সৎ প্রসাদভোজী ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল। ত্রিভুবনে ব্রাহ্মণ অনেক পেলাম, কিন্তু সদাচারী প্রসাদভোজী ব্রাহ্মণ খুঁজে পেলাম না। মানে এটা বুঝতে পারলেন তো? প্রসাদভোজী মানে নিরামিষ। নিরামিষ খেলেও হবে না, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে হবে। নিরামিষ তো হনুমানও খায়। তাই তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। তোমার বাবাকে মারি। গতকাল যজ্ঞ শেষ হয়ে গেছে, বিশ্বাস না হলে তাকিয়ে দেখো, তোমার বাবা উঠে আসছে জল থেকে। এসে দাঁড়ালেন কহর মুনি। জনক রাজা বললে, কহর তুমি কেমন আছো? ভালো আছি মহারাজ, ওখানে যজ্ঞ শেষ করে ফিরে এলাম। ও, এখানে সবাই জানে তুমি মরে গেছো। কি ভাব। তবে একটা কথা তোমায় বলি কহর, ছেলে একখানা তোমার হয়েছে, 12 বছর বয়স, বাঁকা হলে কি হবে? বাবা, ভাগবত পুরো সব অক্ষরগুলোর নখদর্পণ মুখস্থ হয়ে গেছে। কি বলেন মহারাজ? আমার ছেলে? হ্যাঁ, তোমার ছেলে। কোনটা? ওই যে এই বাঁকাটা আমার ছেলে। আপনার কোথাও ভুল হচ্ছে। এই বাঁকা, তুই কার ছেলে? বাঁকা, তুই কার ছেলে?
বাবা নিজের ছেলেকে অস্বীকার করছো। যদ্দৈতং ব্রহ্মোপনংসদি তদ্ভাবস্য তনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। শোনো বাবা, সেদিন শ্লোকটা তুমি ভুল বলেছিলে, আমি মায়ের পেটে বসে শুনে তোমাকে বলেছিলাম ভুল হয়েছে। ষড়ৈশ্বর্য জয় হো ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। এইবার কহর মুনির মনে পড়ে গেল, ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। খোকা রে, এখন আর কেঁদে কি হবে? যা দিয়েছো তো সারা জীবন আমাকে বইতে হবে না। খোকা, তুই আমার সঙ্গে চল। কোথায়? সামনের ওই নদীতে, সমঙ্গা নদীতে তোকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্রটা পাঠ করে ডুব দিবি, তোর শরীরের 8টা বাঁক ওই নদীতে চলে যাবে। যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, যাদের আর্থারাইটিস আছে, হাত পা বাঁকা, একবার স্নান করলেই সোজা হয়ে যাবে। সমঙ্গা নদীতে স্নান করে আসবেন। কেমন? তবে শোনা যায় এখন মনে হয় এক ব্যক্তি স্নান করতে 10,000 টাকা লাগে। যে মোহনায় অষ্টবক্র স্নান করেছিল, যা ডুব দিল গঙ্গায়, সঙ্গে সঙ্গে গঙ্গা 8টা বাঁক হয়ে গেল। সুন্দর সুটাম চেহারা উঠে দাঁড়ালো। আর ওই সুন্দর চেহারা নিয়ে পিতা পুত্রে দুজনে করিল গমন। পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট। আর বক্র বলছে না, বাঁকা তো আর নেই। খোকা, তোর এই চেহারা হলো কি করে? হ্যাঁ, তোমায় বলেছিলাম না মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র। শোনো মা, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। ও মা, তাড়াতাড়ি সিঁদুর পরে নাও। কেন সিঁদুর পরবো কেন? আমি তো বিধবা। হ্যাঁ, বিধবা। বাবা, ভেতরে এসো। বাবাকে কোথায় পেলি? তোমাকে বললাম না মা, ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। বুঝলে মা? শোনো, যার ঘরে নিত্য নিত্য ভাগবত হয়, যার ঘরে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অনায়াসে হয় তার গোলকে গমন। অনায়াসে হয় তার গোলকে গমন। যার গৃহে একখানি ভাগবত রয়, ওগো যার গৃহে একখানি ভাগবত রয়, কোন কালে কোনো দিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। নিত্য নিত্য যে বাগায় ভাগবত কীর্তন, নিত্য নিত্য যে বাগায় ভাগবত কীর্তন, অনায়াসে হয় তার বৈকুণ্ঠে গমন। অনায়াসে হয় তার বৈকুণ্ঠে গমন। ও মামা, সেদিন তুমি খুব রেগে গেছলে। আমি বলেছিলাম মা ভাগবত পড়বো, তুমি বলেছিলে জীবনে ভাগবত পড়বি নি। আজকে কি বলবে? কি হাসছো কেন বলো? আজকে কি বলবে? খোকা, একটু ভাগবত পড়। পড়বো মা, পড়বো। ভাগবত খুলে পড়তে শুরু করলেন। ও মা, এ আর এক ঝামেলা। যেই ভাগবত খুলে পড়তে শুরু করেছে, স্বয়ং সিদ্ধ হয়ে গেছে ছেলে। 12 বছরের ছেলে সিদ্ধ হয়ে গেছে ভজন। ভাগবত খুলে পড়ছে। নপারায় হংবার জুসং দিজো সাধু কীর্তনাদি বুধা পিজো পিব দূর জরগিয় সিংকল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুনা। এই যে আজকে শ্রোতাকারা যখন যখন আসরে উঠলাম, যেগুলো আমাদের একটা হিসাব থাকে, যেগুলো দাঁড়িয়ে আছে ওগুলো আগে কাটবে। না, এটা রাগ করলে হবে না। তোমরা চাষি, বিশেষ করে এদিকে চাষ হয় তো, যারা চাষি তারা আমার থেকে ভালো বুঝবে। ধান যখন তুলে আনে, কত ধান, ও শালা হাওয়া মারলেই অর্ধেক থাকবে, ঠিক না? চিটে আগড়াও আগে কেটে যাবে।
জয় রাধে। এখন যেগুলো পড়ে আছে সব ভেতরে চাল, চিঠি আগড়ার নেই, সব আউট। এটা মাথায় রাখতে হবে, যার ফলে এতে দুঃখ পাবার কিছু নেই, এটা হবেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ভাগবত শুনতে আসছে কারা? চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত গো। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী। অপ্সরে অপ্সরে গন্ধর্ব কিরণরী, বাবা কহিব কত, তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে। আবার মুশিক বাহনে চলে গজাননে। মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে আবার কার্তিক ময়ূরে ধায়। ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আহরণ, নিত্য পায় একজন বিষে পৃষ্ঠে আহরণ। ক্ষিপ্ত পায় একজন, ক্ষিপ্ত পায় একজন বিষপৃষ্ঠে আহরণ। পায় একজন বিষে পৃষ্ঠে আহরণ। দিয়া সিংহা ডুম্বুর নিশা, দিয়া সিংহ ডমুর নিশা। তার শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ। সদায় জপয়ে রাম নাম, সদয় জপই রাম নাম। তার বামে এক নারী তুলনা দিবার নারী, তার বামে এক নারী তুলনা দিবার নাহি। বে অন্ধকার নাশ করে, তবে অন্ধকারে নাশ করে। স্বর্ণকান্তি শশী মুখী ভালো শোভে তিন আখি, স্বর্ণকান্তি শশী মুখী ভালো শোভে তৃণয় আখি। কোলে করে রহে গিরি ধরে। কোন আর কি দেখলাম জানো মা? তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। তারপরে শূন্য পথে কুকিলাবতে বজ্র হাতে। কে? কোন দেবতা? হাতির পিঠে বজ্র হাতে, বজ্র হাতে ইন্দ্র। আর কি দেখলাম জানো মা? হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। এই চারটে মুখ হাঁসের পিঠে চড়ে, কোন দেবতা? আরে রম্ভা নয়, বোম্ভা। সবাই যখন ঘিরে ঘিরে দাঁড়ালো, ছোট্ট অষ্টবাক্য বলছে তোমরা এলে কেন? আমি তো তোমাদের ডাকিনি, যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। তোমরা এলে কেন? ছোট্ট অষ্টবাক্য বলছে না,
তোমার ওই রূপ আমি দেখবো না, তবে আমি তো যুগল মন্ত্রে উপাসনা করি, তুমি যুগলে দাঁড়াও।